আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে বহু জল্পনা কল্পনা ছিল এবং অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। পে কমিশন নবম পে স্কেলের জন্য চূড়ান্ত তালিকা তৈরি করেছে এবং তা এখন অনুমোদনের অপেক্ষায়। আজকের ভিডিওতে আমরা জানব এই নতুন পে স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই খবরটি জানার জন্য আপনি কি প্রস্তুত? চলুন আর দেরি না করে মূল তথ্যে প্রবেশ করা যাক। পে কমিশন কর্তৃক তৈরি করা নবম পে স্কেলের চূড়ান্ত তালিকায় যে দুটি সংখ্যা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। সূত্র অনুযায়ী এই তালিকার সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 25,000 টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে 1,50,000 টাকা। এই বেতন কাঠামো কিভাবে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নত করবে এবং অর্থনীতির উপর কী প্রভাব ফেলবে তা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পে স্কেল পরিবর্তনের প্রধান কারণগুলো হল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কর্মচারীদের বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল, কর্মচারীদের আর্থিক সুরক্ষা, একটি সম্মানজনক জীবনধারণ নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধি ও উদ্দীপনা, কর্মচারীদের কাজে আরও বেশি মনোযোগ দিতে উৎসাহিত করা। এই নতুন পে স্কেল প্রণয়নের জন্য পে কমিশনকে বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই 25,000 টাকা বর্তমান বাজারে একজন নতুন কর্মচারী বা সর্বনিম্ন গ্রেডের কর্মীদের জন্য কতটা স্বস্তিদায়ক হবে। এই বেতন বৃদ্ধির ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমানের ওপর একটি সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা তাদের জন্য আরও সহজ হবে বলে আশা করা যায়। এটি একটি সাহসী সিদ্ধান্ত যা তৃণমূল পর্যায়ের কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। অন্যদিকে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,50,000 টাকা। এই বেতন কাঠামো সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তা বা গ্রেড 1-এর কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। এই বৃদ্ধি দেশের সেরা মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করতে সাহায্য করবে এবং কর্মকর্তাদের কর্মদক্ষতা ধরে রাখতে উৎসাহিত করবে। পে কমিশনের সুপারিশে বেতনের ধাপ বা গ্রেডগুলোতেও যৌক্তিক পরিবর্তন আনা হয়েছে। পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশিত হলে আমরা তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই পে স্কেল কবে থেকে কার্যকর হবে? পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ এখন সরকারের উচ্চ পর্যায়ে পাঠিয়েছে। এটি অনুমোদনের পরেই গেজেট আকারে প্রকাশিত হবে এবং একটি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর করা হবে। আমরা আশা করছি সরকারি ঘোষণা দ্রুতই আসবে। আমাদের চ্যানেল সেই ঘোষণার দিকে কড়া নজর রাখছে। এই ছিল নবম পে স্কেলের চূড়ান্ত তালিকায় সর্বনিম্ন 25,000 টাকা এবং সর্বোচ্চ 1,50,000 টাকা বেতনের সুপারিশ সংক্রান্ত সর্বশেষ তথ্য। এই খবরটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে দ্রুত এমন সব গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।